হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনাদের গুরুত্বপূর্ণ ডাটা, ছবি কিংবা ভিডিওগুলো চিরকালের জন্য সংরক্ষণ করতে পারেন। খুবই সহজ ব্যাপার, অনেকের কাছেই হয়তো খুবই ইজি একটা টাস্ক, বাট যারা জানে না তাদের জন্য এটাই অনেক কঠিন। তো বেশি সময় নষ্ট না করে আপনারা দেখবেন যে আপনাদের সবার ফোনে এই যে আপনি ড্রাইভ অথবা গুগল ড্রাইভ নামের একটি অ্যাপ দেওয়া থাকে। তো মূলত এই অ্যাপটি হলো আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি ড্রাইভে আপলোড করবেন, মানে এই অ্যাপটির মাধ্যমেই আপনি সকল কিছু আপনি সংরক্ষণ করতে পারবেন। তো আজকে খুব সহজে দেখাবো আপনারা কিভাবে আপনি ড্রাইভে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি আপনি আপলোড করবেন, খুবই সহজ মানে ভাবে। আচ্ছা, প্রথমেই অনেকে আপনার যদি গুগল ড্রাইভ না থাকে, সরি আমি আগে দেখাই আপনি মানে ও কীভাবে ইউজ করবেন আমি সেটা আগে বলি। আপনার যদি গুগল ড্রাইভ না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি গুগল প্লে থেকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, 1 মিনিট হয়েছে। আচ্ছা, আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি ওপেন করে আপনি অ্যাপের মাঝখানে চলে যাবেন। এখানে যদি আপনি একটি ভিডিও বা বড় ফাইল অথবা একটি ছোটোখাটো ফাইল, অর্থাৎ আপনি হাতে গোনা কয়েকটি ফাইল যদি আপনি আপলোড করতে চান তাহলে আপনি এখান থেকে আপলোড করতে পারেন। এই যে এখানে দেখেন প্লাস অপশন আছে, এই যে নিচের দিকে যে একটা প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে চাপ দিলে আপলোড অপশন আসবে। আপলোড অপশনে চাপ দিবেন। এখানে আসার পরে আপনি র্যান্ডমভাবে সিলেক্ট করতে পারেন আপনি কোন জিনিসটা আপনি রাখবেন, ভিডিও, অডিও অথবা আপনার কী ডকুমেন্টস, আপনি যে কোনো এখান থেকে একটি ডকুমেন্টস আপনি এখানে ড্রাইভে আপলোড করতে পারেন। মনে করেন আমি এইটা আপলোড করব। এখানে কিন্তু প্রিপারিং টু আপলোড এ ফাইল, এখানে কিন্তু অলরেডি আপলোডিং শুরু হয়ে গিয়েছে। আপনি এটা কোথায় দেখবেন, এখানে কিন্তু আপনার একটা পপ আপ নোটিফিকেশন দেখাবে এমনটা অলরেডি আপলোড হয়ে গেছে। দেখেন এখানে দেখাচ্ছে আপলোডেড অন ফাইল। আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমার কথা হয়তো একটু অন্যরকম লাগছে, গলায় আমার কথা বুঝতে হয়তো একটু সমস্যা হচ্ছে, কিন্তু ব্যাপার না, এটি খুবই সহজ একটি বিষয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি নিজেই কিছু আমার গুরুত্বপূর্ণ ছবি মানে পিকচার আমি এখানে আপলোড করতে চাই। তো আমি সর্বপ্রথম এখানে একটি ফোল্ডার করে নেব যেন আমি পরবর্তীতে সহজেই সেটি খুঁজে পাই। তো আমি আগে ফোল্ডারে ক্লিক করলাম, সে একইভাবে প্লাস অপশন চেপে ফোল্ডার অপশনে যেতে হবে। আমি ফোল্ডারের নাম দিতে চাই এটা কোন মাস, এটা হচ্ছে স্যাড জানুয়ারি বলতে কি এই মাসে আমার কোনো না কোনো পরিবারের আত্মীয় স্বজনকে হারাতে হয়, মানে তিনি মারা যান। আমার দাদা মারা গিয়েছে, আমার দাদি, এবং এই জানুয়ারিতে, চলতি মাসের জানুয়ারিতে আমার আন্টি হারিয়েছি। যাই হোক, ফাইলটা কোথায় গেল? আচ্ছা, যেখানে যাক ফল আপনি এখানে কেটে দেবেন, একদম কেটে দেবেন। একদম সহজ বিষয় যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনি 50, 60 বা 100, 200 এরকম ফটো আপলোড করতে যাবেন তখন কিন্তু একটা একটা করে আপলোড করা সম্ভব না, এখন আপনার অনেক সময় চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যেগুলো ফটো আপনি আপলোড করতে চান সেগুলো এইভাবে আপনি সিলেক্ট করবেন। সরি, আমি সবগুলো দিতে চাই না, যেগুলো ভালো হয়েছে আমি সেগুলো দিব। একটু সময় দিন, আমি একটু সিলেক্ট করি, যেহেতু শুধু ভিডিও না, আমি সত্যি আমি এটি আপলোড করবো, এর আগে আপলোড করা হয়নি, তো আমি তার জন্য একটু সময় নিয়ে বেছে আমি আপলোড করছি। একটু সময় দিন, আপনারা একটু দেখুন ধৈর্য ধরে। আমি আসলে ভিডিওটির লেন্থ একটু মানানসই করতে হবে,
তাই আর কি একটু ওয়েট করছি। আচ্ছা, এরকম সিলেক্ট করার পরে আপনার সবার ফোনে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানা, সবার ফোনে এই যে এরকম একটা অপশন, শেয়ার অপশন থাকবে। এখন আপনার বিভিন্ন ফোনে বিভিন্নভাবে আসে, কেউ ওই থ্রি ডট মেনুতে চাপ দেওয়ার পরে এখানে শেয়ার অপশন আসে। আবার ভিভো ফোন বা অন্য কোনো ফোন হয় কিন্তু সেভাবে আসে না, যে এখানে শেয়ার অপশন আছে, এখানে চাপ দিতে পারেন, অথবা যেখানেই থাক, যে মোবাইলে হোক, যেভাবেই হোক, আপনি শেয়ার অপশনটা খুঁজবেন। সিলেক্ট করার পরে শেয়ার অপশনটা খুঁজবেন, খোঁজার পরে শেয়ার অপশন চাপ দিবেন। শেয়ার অপশনে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে আমার ড্রাইভ অপশনটা আসছে, অনেক ফোনে কিন্তু এই যে এরকম প্রথমে 5টা দেখায়, 5টা বা 4টা বা 3টা দেখায়, দেখানোর পরে এখানে মোর অপশন থাকে, আপনি মোর অপশনে চাপ দেবেন। মোর অপশনে চাপ দেওয়ার পরে এরকম উপরে এরকম সবগুলো অ্যাপ দেখাবে। তো সেখান থেকে আপনি এই যে গুগল ড্রাইভ যে আছে, ড্রাইভ অপশনটা সিলেক্ট করে নেবেন, সেখানে চাপ দেবেন একটি। আচ্ছা, এখানে চাপ দেওয়ার পরে কিছুটা সময় নেবে। এখানে আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি কোন ফাইলে, আপনি যদি যে জিমেলটা এখানে দেখাবে, আপনি যদি ওই জিমেলেই আপনি আপলোড করতে চান তাহলে ওটা নাড়াচাড়া করার দরকার নেই। এবং ফোল্ডার, আপনি কোন ফোল্ডারে এই ফটোগুলো আপনি সেভ করতে চান, তো আমি এখানে ফোল্ডারটা চেঞ্জ করবো, এই জন্য এখানে চাপ দিলাম। আমি যে ফোল্ডারে রাখবো সেটি একটু আগে আমি ক্রিয়েট করেছি, সেই ফোল্ডারে রাখবো। স্যাড জানুয়ারি, আমি কিন্তু ফোল্ডারটা সিলেক্ট করলাম। যা, এখন হলো একটাই কাজ, আপনাকে সেভ করে দিতে হবে। এই যে এখানে সেভ অপশনে চাপ দিলেন, সেভ হয়ে গেছে। এখন কিন্তু আপনার ফোনে বেশি চাপাচাপি করা যাবে না, কারণ এখন যদি আপনি অন্য কোনো কাজ করতে যান, এটা কেটে গেলে কিন্তু আপনার প্রিপারিং টু আপলোড, এটি যদি কেটে যায় তাহলে কিন্তু আপলোড হবে না। তো এখানে আপনাকে একটু কিছু সময় অপেক্ষা করতেই হবে, না হলে কিছু করার হবে না। তো অপেক্ষা করুন। আমি ভিডিওটি পজ করতে পারছি না, কারণ পজ করতে গেলে আমাকে টাচ করতে হবে, এবং টাচ করলে কিন্তু এটি ডিসলাইন হয়ে যাবে। তো বাধ্য হয়ে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তো ইতিমধ্যে আমাদের প্রিপারিং হয়ে গিয়েছে। এখন কিভাবে আপলোড হচ্ছে বা হচ্ছে কিনা এটা আপনি চেক করতে পারেন, এই যে উপরে নোটিফিকেশনে থাকবে যে আপলোড হচ্ছে, কিন্তু কয়টি হলো বা কতগুলো হবে, কতগুলো বাকি আছে, এগুলো যদি দেখতে চান আপনাকে যেতে হবে গুগল ড্রাইভে। সেখানে আপনাকে চলে যেতে হবে যেখানে আপনি আপলোড করতে চান। এই যে স্যাড জানুয়ারি ফোল্ডারে চলে যাবেন। এই দেখুন এখানে 88টা ফটো এখানে কিন্তু আপলোড হচ্ছে, এবং যেগুলো আপলোড হবে সেগুলো নিচে অলরেডি 2টি আপলোড হয়েছে। তো এইভাবে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপলোড হয়ে যাবে, এবং এইগুলো আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। অনেক দিন বলতে এর কোনো লিমিটেশন নেই, আপনি যদি পাসওয়ার্ডটা মনে রাখেন আর জিমেলটা যদি সচল থাকে, তাহলে আপনি সারা জীবনেই আপনি এটা করতে অ্যাক্সেস পাবেন এই ফটোগুলো। তো অনেক সময় ফোন হারিয়ে যায়, মেমোরি হারিয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো হারিয়ে যায়। তো স্মৃতিগুলো কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আর স্মৃতিগুলো নষ্ট হয় না। তো এখানে আপলোডিং হতে কিছু সময় নেবে, যেহেতু অনেকগুলো ফাইল, কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে আরেকটা কথা, আমার তো যেখানে ওয়াইফাই কানেক্ট আছে, এখানে আপনার যদি ওয়াইফাই কানেক্ট না থাকে, অনেক সময় দেখা যায় কি ড্রাইভে সেটিং অপশনে ওয়াইফাই কানেক্ট না থাকলে আপলোডিং হয় না। তো সেক্ষেত্রে আপনার যদি ডাটা কানেকশন থাকে তাহলে সেখানে কিন্তু আপনার পারমিশন নিবে যে আপনি কি ডাটাতে আপলোড করতে চান। আচ্ছা, আমি দেখাচ্ছি বিষয়টা। ড্রাইভে যাবেন, সেটিংস, এখানে তাই আমার 11 জিবি, মানে 3-4 জিবি ফাঁকা আছে, বেশি জিবি ফাঁকাও নেই। এখানে কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিসই আছে, অনেক কিছু আছে, অনেক কিছু বলতে পারেন। আমি মেমোরিতে কিছুই রাখি না, ফোন মেমোরি বা এখানে আমি কিচ্ছু রাখিনি, যত আছে সব আমার জিমেলে, গুগল ড্রাইভে।
ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। যাই হোক, আপনারা এইভাবে আপলোড করবেন, দেখানো শেষ। এটা একটা সহজ প্রসেস, ইজি প্রসেস। যারা বলদ তারা এই ভিডিওটা দেখতেছে, এটা কিন্তু একটা সহজ বিষয়। বলদ বলতে কিছুই পারে না, শিখে নেন, নিজে নিজে ঘাটাঘাটি করেন, সব শিখে যাবেন, আর ভিডিও দেখার দরকার নেই।